আল্লাহ তাআলা যেমন মন দিয়েছে, দিল দিয়েছে বাবা, শুধু টাকা পয়সা থাকলে হয় না। এই উম্মে কুলসুমকে নিয়ে আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন যুক্তি করছে, বলল, কুলসুম গো, ও কুলসুম, আমি জীবনে অনেক কিছু করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, বাগান কিনেছি, অনেক কিছু করেছি, কিন্তু আজকে আমার মনের মধ্যে একটা জিনিস টানছে, একটা মনের মধ্যে কথা গাইছে। বলে, হুজুর, স্বামীকে একবার কথা বলেন। কি কথা বলুন দেখি? স্বামী স্ত্রীতে পরামর্শ করছে। আমার মনের কথা হলো এটা, জীবনে বহু টাকা ব্যয় করেছি, সব করেছি, একটা কাজ আমি করে যেতে চাই, কখন হয়তো ডাক পড়ে যাবে, কবরের মধ্যে চলে যেতে হবে। উম্মে কুলসুম, আমার মনের উদ্দেশ্য হলো এটা, তোমার বাবা দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে আমার বাড়িতে ডেকে একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চাই। সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? আচ্ছা বলুন, কোন স্বামী যদি তার বিবিকে বলে যে তোর বাপকে আয়না খাওয়াবো, তো মানা করবে? হ্যাঁ, যদি বলে যে আমার বাপকে নিয়ে এসবো, বলে এখন হাতের কাজ কাম খুব, পরে ডাকিও। আর যদি বলে তোর বাপকে ডাকবো, বলে পরশু লাই কালি ডাকো, বলবে কি বলবে না? সাধারণ মানুষও বলবে। বাবা গো, কোন লোক যদি বলে আমার মা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমার মাকে ডেকে আমার বাড়িতে আজকে 2 মাস রাখবো, বলে এখন হাত খুব কাম, তোমার মার সেবা করতে এখন পারবো না। আর যদি বলে তোর মাকে ডেকে নিয়ে বলে কালি যাও, আছে না? এই বাবা, উম্মে কুলসুম বলে, হুজুর, স্বামী গো, আপনি আমার বাবাকে দাওয়াত করবেন, আমি কার নিষেধ করতে পারি? আপনার টাকা, আপনার পয়সা, আপনার বাড়ি, আপনার গাড়ি, সবই হলো আপনার। হুজুর, আপনি চলে যান, আপনার মনের আশা যেন পূর্ণ আল্লাহ করে। চলে গেলেন। আল্লাহর নবী দোজাহানে বাদশাকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসো বাবা ওসমান। কিন্তু ওসমান কে? নবীর জামাই। আচ্ছা, জামাইয়েরা বা শ্বশুরকে কি বলে? আব্বাজান বলে, কেহ বাবু বলে, কেহ একবার বড় করে একবার আব্বাজান বলে, কেহ বাপজি বলে। নিজের বাপকে বাপ বলে না, নিজের মাকে মা বলে না। অনেক ছেলে আছে শাশুড়িকে বলে আম্মা জান, নিজের মাকে মা বলে না। নিজের মায়ের জন্য 2টা বাবা ময়া মাছ জোটে না, আর শাশুড়ি আসতে গেলে বাজারে ইলিশ মাছ আর থাকে না। আছে না? এরকম দুনিয়া খুব আছে। আরে যুবকেরা, কান করে শোনো, মা যদি বেজার হয়ে যায়, বাপ যদি বেজার হয়ে যায়, তোরা তাহাজ্জুদের নামাজে কাজ দেবে না। ওই বাপ মা যদি একবার উহু করে দেয়, তোর সব বরবাদ হয়ে যাবে। ওই মা বাবা যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহর রাসূল বেজার হইয়া যাবে। আমার নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিক। ওরে যুবকেরা, তোদের জান্নাত হলো তোর বাপ মার পায়ের তলে। সুবহানাল্লাহ। হুজুর জান, আপনার মনে যখন আশা, তো জান গেলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওসমান গনির শ্বশুর হলো আমার নবী, কিন্তু আমরা আব্বা বলি, বাবা বলি, কিন্তু ওসমান গনির জীবনে কসম খোদার জীবনে কোনদিন আব্বা বলে ডাকেনি, বাপজি বলে ডাকেনি, বাবু বলে ডাকেনি। কি বলে ডেকেছে? ডাকবার ইচ্ছা হলে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলে ডেকেছে। হযরত ওমরের বেটির সঙ্গে নবীর বিয়ে হয়েছে, বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। তাহলে ওমর হলো শ্বশুর, নবী হলো জামাই। তো শ্বশুর জামাইকে কি বলে? বিটির ঘর একটু আদর করে জামাই বাবু বলে, বলে কি বলে না? বিটিটা ভালো থাকবে। এই জন্য আল্লাহর কসম করে বলি, হযরত ওমর জীবনে কোনদিন আমার নবীকে জামাই বাবু বলে ডাকেন নাই। ডাকবার যখন ইচ্ছা হয়েছে বলেছেন, বাবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আবদুহু ওয়া খাদামুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাদি, আমি আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ। এই বলে নবীর কাছে বাবা তেনারা কথা বলেছেন। বাবা গো, হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছে। আল্লাহর কসম, হযরত আবু বকর জীবনে হিজরত করে যাবার কালে
শহীদের কোনদিন বাবা একটা মিনিটের জন্য আমার নবী মোস্তাফা মুর্তাজা মোনাকাত হায়াসিনকে জামাই বাবু বলে ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বাবা ডেকেছে। হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, ওসমান খবর কি বাবু একবার বলো। বলে, নবী গো, জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আজকে আমরা স্বামী স্ত্রী বাড়িতে একটা মিটিং করেছি, আলোচনা করেছি। শুনে রাখেন, একটা কাজ যদি করেন নিজের বিবিকে নিয়ে পরামর্শ করবে, ছেলে পিলেকে এটা আলোচনা করবে। আলোচনা মাফিক যে কাজটা হয় ওই কাজটাতে ভুল কম হয়। আলোচনা করলে ভুল কম হয়। কমিটি আলোচনা করেছে হেলালকে কোন টাইমে দেওয়া যায় ভালো হয়, বিভিন্ন এইরকম আলোচনা করে ওই কাজে ভুল কম হয়। বেরাদারান ইসলাম সবাই রেখেরা তাই বলে, নবী গো, আপনার বেটি আমার বিবি উম্মে কুলসুমের সাথে আলোচনা হয়ে গেছে। কিসের আলোচনা? বলল, নবী গো, আমার মনের আশাটা যেন নৈরাশা করবেন না। বলে, কিসের আশা? বলে, হুজুর, জীবনে অনেক কিছু করেছি, বাড়ি গাড়ি করেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ হলো আমার দিনের নবী মোস্তাফাকে একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। রে ভালোবাসা, এই আশাটা হুজুর করে আমি বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি। জামাই বলে কথা, নবী কি করে বলবেন দাওয়াত নেব না? আচ্ছা বেটা ওসমান কবে সে দাওয়াতটা? বলে, হুজুর আজই চলেন, আপত্তি নাই, আজকেই চলেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী একাই যায় কি করে? কয়েকজন সাহাবায়ে কারামকে ডাক দিয়েছে। সেই সাহাবীদের মধ্যে আরেকজন আল্লাহর ওলি ছিল, তিনি হলেন আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। এরকম কিছু সাহাবাকে নিয়ে ওসমান গনির বাড়ি দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। এই লাইটটা বন্ধ করতে রে, এই লাইটটা বন্ধ কর, চোখে ছোট লাগছে। আমার বাবারা মায়েরা, সাহাবারা চলছে না পিছে, আবার নবী চলেন আগে। একটা কথা জেনে নেবেন আমার মায়েরা, বোনেরা, সোনামণিরা, আমার নবীর গাড়ির আগে কারো গাড়ি চলে না। বাবা গো, নবীর আগে কেউ চলে না। আমার নবী চলে না আগে আগে, ওসমান গনি চলেন পিছনে পিছনে, দিগার সাহাবায়ে কারামারা চলে পিছনে পিছনে। এইভাবে চলে যায় চলে যায়, কিন্তু ওসমান গনি যেন 1 2 3 4 এইভাবে যেন কিছু একটা গুনছে আর যাচ্ছে। বাড়িতে গেলেন, আসন পেতে দিলেন বসার, মেহমান গেলে জায়গা দেবেন না বসতে। নবী, শ্বশুর, সব দিকে সাহাবারা গেছেন সাথে, জায়গা দিয়েছে, খানা দিয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। এবার খাওয়া দাওয়া হলো, সবকিছু হলো, হওয়ার পরে আমার নবী তো গায়েবের খবর জানে, তাও জিজ্ঞাসা করছে। সাহাবারা সবাই শুনতে পাবে আর জানতে পারবে। আমি যদি গায়েবের খবর জানবে লুক করে থাকে যায়, তো সাহাবাগুলা জানবে কি করে? 5 জনা জানবে কি করে? ও বাবারা, আমার নবী বলে, এ বেটা ওসমান, এসো এসো, খাওয়া তো খাইয়েছো, সবকিছু করেছো, একটা কথা খালি আমাকে বলো। বলে, হুজুর কি কথা? বলল, আমি যখন আমার বাড়ি থেকে তোমার বাড়ির দিকে পদার্পণ করলাম, হাঁটতে লাগলাম, যেতে লাগলাম, তুমি পিছনে পিছনে ছিলে, আমি আগে আগে ছিলাম, তখন দেখলাম তুমি জানো 1 2 3 করে জানো কি গুনতে ছিলে। এইটাই জানার বিষয়, লোকে শুনুক, সাহাবারা জানো কি তুমি গুনতে ছিলা, কি গুনতে ছিলা? বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টাকা গনে নাই, পয়সা গনে নাই, আমি খেজুরের বাগান গনে নাই, তবে কি গুনতে ছিলে? বলে, হুজুর, আপনার বাড়ি থেকে আমার বাড়ি যেতে কত কদম লাগছে, কত ধাপ লাগছে, এটাই গনে গনে আমি রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমি গনে গনে রেখেছি, হিসাব করে রেখেছি। নবী বলল, বাবা এটা হিসাব করে লাভ কি? বলে, আছে হুজুর। কি লাভ? বলে, 2টো দানা খাওয়ালাম, খাওয়াবার মালিক তো আমি নই, রুজির মালিক হলো আল্লাহ, আর বন্টনকারী হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল,
হুজুর দুটো খানা খেয়েছেন, এই খানা এখন খেলেন, সকালে আর খুঁজে পাওয়া যাবে না। রাত্রে খেলে সকালে আবার নাস্তা পানি লাগে কি বাবা? লাগে না। খাওয়া শেষ, হজম হয়ে গেল। কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা চিন্তা করেছি যে আমার নবী ওনার বাড়ি থেকে আমার বাড়ি আসছে হেঁটে হেঁটে, কত ধাপ লাগছে? প্রত্যেকটা ধাপের বদলে একটা করে গোলাম কিনে আমি আজাদ করব। আল্লাহ, এক একটা কদমের একটা করে গোলাম আজাদ করব। কারণ হলো আগে মানুষ কিনা বেচা হতো বাবা। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিয়ে আসলেন, শুনেছেন তো? আগে মানুষ কিনা বেচা হতো, যার জন্য বলল আমি একটা করে গোলাম কিনে আজাদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই হলো আমার মনের আশা। হুজুর গো, 10,000, 20,000, 50,000 যদি লাগে আমি ওসমান দেনেওয়ালা পার্টি, আমি দেনেওয়ালা পার্টি নবী গো। এক এক ধাপের বদলে 50,000 করে যদি লাগে, 20,000 করে লাগে, আমি দেব। আর একটা করে আপনার মহব্বতে গোলাম কিনে আমি আজাদ করে দেব। আচ্ছা আপনারা বলুন তো, বিবেকবান মানো, বাবারা শিক্ষিত মানুষ, আপনারা বলো, এই কথা শুনে আমার নবীর মনটা খুশি হবে না বেজার? খুশি। আমাকে এত ভালোবাসো, অনেকে মুখে ভালোবাসে, তুমি আসলে ভালোবাসো। ওসমান আমার ধাপের বদলে একটা করে গোলাম আজাদ করে দেবে, এই কথা শুনে আমি সন্তুষ্ট হলাম। বাবারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছিল রে বাবা। বাবারা, ও মা বোনেরা, আমার ভাইরা, এবার এইভাবে গোলাম আজাদ করে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া সমাপ্ত হয়ে যাওয়ার পরে আর তো ওখানে নয়, এবার সাহাবারাকে সাথে করে আমার নবী নিজের হুজরা মোবারকায় নিজের বাড়ির দিকে, ঘরের দিকে চলে আসছে। সাহাবারা পিছনে পিছনে চলে আসছে। আমরা নবীকে নিজের বাড়িতে পৌঁছায় দেব, তারপরে আমরা আপন আপন বাড়িতে যাব। এটাই হলো মনের আশা। ভাই, দাদা, নবীকে তো বাড়িতে পৌঁছে দিলেন, কিন্তু বাবা আমার হাসান হোসেনের আব্বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খানাতে শামিল ছিলেন। খাওয়া দাওয়া হলো, নবীকে বাড়িতে পৌঁছে দিয়ে বাবা তিনি নিজের বাসার দিকে গেল। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দহন জাহান। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দহন জাহান আল্লাহর প্রিয় বান্দা ওই আজমেরে ওলে তাশরীফ আনিলেন যখন এ ভারতের গলি, ভারতের গলি, ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ যাও, সোজা পথ দেখা ইহলো আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। বাড়ি চলে আসলেন। বাড়ি চলে আসার পরে আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলীর মুখটা যেন ভারী, মনটা যেন ভারী। আমার মা বোনেরা, সোনামণিরা, স্বামীর মনের কথা যদি বিবি না জানে, এটা বিবি না ডিবি। আমার ফাতেমা স্বামীর দিকে তাকায় বলে, হুজুর শুনলাম আমার বড় লোক বহিনের বাড়িতে খানা খেতে গেছিলেন। বলে হ্যাঁ। নিশ্চয়ই ভালো মন্দ খাইয়েছে? বলে হ্যাঁ।
তবে তারপরও কেন আপনার মনটা এত ভারী, আপনার মনটা কেন এত খারাপ আমার জানতে ইচ্ছা হয়। আমার বোন কিছু বলেছে, আমার ভগ্নিপতি কিছু বলেছে, বলল না। আমার আব্বা কিছু বলেছে, বলে না। শরীর খারাপ করছে, বলল না। তাহলে আপনার মনটা কেন ভারী? আমার হযরত আলী যেন পেটে কাঁপতে লাগলো। ওগো বিবি ফাতেমা, আসলে আমার মনটা কেন খারাপ? আমার ওসমান গানি হলো নবীর জামাই, আমিও তো একটা নবীর জামাই গো। আমার ওসমান গানি আল্লাহ তাআলা এত টাকা দিয়েছে, এত পয়সা দিয়েছে, এত টাকা পয়সা ধন দৌলত ওনাকে দিয়েছে, তেমনি তার মনটাও দিয়েছে। ওই ফাতেমা, আমি আলী, আমারও যদি টাকা পয়সা বাগ বাগিচা থাকতো, আমি কি পারতাম না ছোট জামাই হিসাবে আমার দিনের নবীকে একটু দাওয়াত করে দুটো খাওয়াতে? এই জন্য আমার মন খারাপ, এই জন্য মনের অবস্থা খারাপ। খাতুনে জান্নাত বলে, হুজুর মাথা খারাপ করবেন না, আপনাকে চিন্তা করতে হবে না, বসেন, রাতে পরামর্শ হবে, তারপরে আমরাও নবীকে দাওয়াত করে খাওয়াবো। আলী বলে, কি বলো ফাতেমা, আমার কাছে একটা দিরহাম নাই, একটা দিনার নাই, একটা টাকা নাই, একটা পয়সা নাই, আর আমি নবীকে দাওয়াত করে খাওয়াবো, এটা কি করে আশা করতে পারি? বললো, চিন্তা করবেন না স্বামী গো, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, টাকার জন্য চিন্তা করবেন না আপনি। রাত গেল, ভোর হলো, এবার শেরে খোদা মুশকিল কোশা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গেলেন, নবীকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, কালকে আপনার বড় লোক জামাইয়ের বাড়িতে দাওয়াত খেয়েছেন, আমিও সাথে ছিলাম, হুজুর এই গরিবের বাড়িতে একটু দাওয়াত নেবেন না হুজুর? আমিও তো আপনার জামাই গো, আমার কি মনে টানে না গো? আপনার বেটি ফাতেমার মনে কি টানে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন এই গরিব খানা একটু দাওয়াত নেবেন কিনা? জামাই বলে কথা, পিয়ারি বেটি হযরতে ফাতেমা বলে কথা, বলে, বাবা আলী রে, আমি তোমার দাওয়াত খানা কবুল করলাম। আলী, তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম, আলহামদুলিল্লাহ হুজুর, খুশি হলাম, আমি খুশি হলাম। হুজুর কিছু সাহাবারাকে ডাক দিয়ে এলেন, একাই গেলে তো চলবে না, যারা যারা গেছিল ওই রকম কিছু সাহাবারে ডাক দিয়ে নিয়ে বলে, এই আমার সাহাবারা, গতকালকে আমার বড় লোক বেটির বাড়িতে খানা খেয়েছ, ওসমানের বাড়িতে খানা খেয়েছ, এই সাহাবারা আমার হযরত আলীর মনে টেনেছে, চলো আজকে আমার ফাতেমার বাড়িতে গিয়ে দুটো খানা খাওয়া যাবে। সকলের জিয়াবত, জিয়াবতে যারা খায় তারা ভালো, শুনেছেন তো আমার মুখে, জিয়াবতে যারা খায় তারা ভালো, আর যারা বিনা জিয়াবতে খায় তারা কি? নবী বলে, চোর হইয়া ঢোকা, ডাকাত হইয়া বার হয়। জিয়াবত যখন পড়েছে আর অসুবিধা নেই, চলো, চলে গেলে আমার আল্লাহর ওলি হযরত আলী বাড়ি যাচ্ছে, তো চুলে এখনো জ্বলেনি, এখনো হাড়ি চড়ে নাই, এখনো খাবার তৈরি হয় নাই। আলী বলছে, সর্বনাশ করেছে, আমি ফাতেমার কথা মতো আমি দাওয়াত করে সবকে নিয়ে চলে আসলাম, কিন্তু এখনো চুলহা জ্বালাই না, আল্লাহ আমি কাজে বেইজ্জত হয়ে যাব। এই ফাতেমা, ওরে আমার হাসান হোসেনের মা, এই নবী নন্দিনী বিশ্বজননী, এই নারীকুলের সর্দারিনী, হুরিদের সর্দারিনী ফাতেমা, এখনো খাবার রেডি হলো না, মেহমান চলে এসছে বাড়ি, নবী চলে এসছে বাড়ি, সাহাবারা চলে আসছে বাড়ি, এখনো খাবার তৈরি হলো না। ফাতেমা বলো, টেনশন নেবেন না, বারে কথা টেনশন নেব না, এখনো চুলাতে আগুন জ্বলে না, বলবে কিনা? এখনো চুলায় আগুনই জ্বলে না, হাড়ি চড়াও নাই, আর বোঝা টেনশন নেবে না। খাতুনে জান্নাত বলে, স্বামী গো, এক কাম করেন, যান দস্তরখানা বেড়ে দেন, আমরা তো আজকাল টেবিলে বসে খাই, টেবিলে চেয়ারে, দস্তরখানা পেড়ে দেন, এটা নবীর সুন্নাত বাবা, দস্তরখানা পেড়ে দাও। আলী আসছে যে, কি বলে রে? হাড়ির সরপেশটা তুলে দিচ্ছে, ফাঁকা, কিচ্ছু নাই, হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই, আর বলছে দস্তরখানা পেড়ে দাও। আচ্ছা, দস্তরখানা পেড়ে দিয়ে যদি খাবার আসতে দেরি হয় তো মনটা কেমন গরম হয়? ভাত দেওয়ার পরে যে তরকারি দিতে একটু দেরি হয়,
এবার খাতুনে জান্নাত কি করলো বললাম বাবা, এদিকে দস্তরখানা বিছানো হয়েছে, আর খাতুনে জান্নাত গিয়া বাবা যায় নামাজ পড়ে দিয়েছে। সেজদায় পড়ে গেছি, আল্লাহ আল্লাহ, সেজদার মতো ইবাদত আর কিছু হয় না রে বাবা। সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে একটা দেনার নাই, আমার কাছে একটা দেরহাম নাই, আমার কাছে একটা টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, আল্লাহ দিবার মতো আমার কাছে কিছু নাই গো আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়িতে দানা পানি নাই, আল্লাহ তোমার উপর ভরসা করে, তোমার উপর ভরসা করে তোমার নবীকে, আমার আব্বাকে দাওয়াত করেছি, আব্বা সাহাবারাকে দাওয়াত করে নিয়ে চলে এসেছে। আল্লাহ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ তুমি ইজ্জতের মালিক। আল্লাহ আমি ফাতেমা জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, একটা ওয়াক্তের নামাজ বিবি ফাতেমার কাজা নাই, অথচ 6টা ছেলের মা, 6টা ছেলের মা ফাতেমা, একটা ওয়াক্ত নামাজ কাজা নাই। আমার মা বোনেরা বলবে হেলাল রে, আচ্ছা একটা মহিলার বাচ্চা হতে গেলে 40 দিন না পাক থাকে, তখন কি নামাজ কাজা হয়নি? না পাকা হয়নি, জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমা 6টা সন্তানের মা, আল্লাহর কসম বাবা, আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম হওয়ার কিছুক্ষণ পরে পাক ও পবিত্র হয়ে গেলেন, আর গোসল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়ে নিলেন, সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা 40 দিন না পাক, চিন্তা করেন। এই জন্য তো নবী বলেছে আমার ফাতেমা শুধু মানুষের নয়, শুধু দুনিয়ার মহিলাদের নয়, আমার ফাতেমাও হলো হুরিদের সরদারিনী, মানে হুরিরাও মাসে মাসে না পাক হয় না, ফাতেমাও হয় না। ও বাবা গো, সেই ফাতেমা আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ গো আমার ইজ্জত জানে আজকে বিলীন হয়ে না যায়। দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। আজ উনি দোয়া কবুল করেছে, অমনি হাড়ির ওই সর্পের খানা তুলে দেখছে বাবা, একবারে তৈরি করা খানাতে হাঁড়ি লোড ভর্তি। হযরত আলী তুলে দেখছে, সর্বনাশ, কি ব্যাপার, চলে হাতে আগুন নাকি তো খানা হয়ে গেল, এটা কঠিন আশ্চর্য ব্যাপার। এই জন্য বইটার নামই হলো জামিউল মুজাজাত। বাবা গো, এবার ওই খাওয়া দস্তরখানে দেওয়া হলো, সাহাবারা বিসমিল্লাহ বলে খেলেন, আমার নবীও খেলেন, খাওয়া দাওয়া হলো। এবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, আবার তো নবী বুঝে নিয়েছে এটা হোটেলের তৈরি নয়, এটা ফাতেমার নিজের হাতে রান্না নয়, এটা নবীর বুঝতে বাকি নাই। এখন সাহাবীরা বুঝলো কিনা, তাই বুঝাবার জন্য আমার নবী বলে, ও সাহাবারা, গতকালকে আমার বেটি উম্মে কুলসুমের বাড়িতে খেয়েছো, আমার জামাই উসমান গানির বাড়িতে খাবার খেয়েছো, কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো লেগেছে হুজুর। আচ্ছা আজকে বলো, আমার বেটি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তোমরা যে খানা খেলে, এইটা খানাই বা কেমন লাগলো? সাহাবারা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফাতেমা যে খানা আজকে খাইয়েছে, এমন খানা আমরা জীবনে খাই নাই। আল্লাহ, এমন খানা জীবনে খাওয়া তো তোর কথা ছুঁয়া দেখি নাই। আমার নবী বলে, জানো এটা খাবার কোন খাবার? বলে না হুজুর, জানিয়ে দেন হুজুর। আমার নবী বলল, আমার উম্মে কুলসুমের বাড়িতে যেটা খানা খেয়েছ, এটা হলো দুনিয়ার তৈরি খানা, আর আমার ফাতেমার বাড়িতে যেটা খেলে, এটা হলো খুদ জান্নাতের তৈরি খানা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলল, এটা হলো জান্নাতে তৈরি খানা। তাহলে কোন ফাতেমা? যেই ফাতেমা এ দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করে জান্নাতের খানা খাওয়াইয়া দিতে পারে, এই সেই ফাতেমা। কোন ফাতেমা? যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর কাছে যেত, বাবা আমার নবী যদি বসে থাকতেন, খাতুনে জান্নাতকে দেখে মহব্বতে বাবা আমার নবী দাঁড়িয়ে যেত। আল্লাহ, ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেত। আরে বাপ কে দেখে বেটি দাঁড়াবে, এটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। মাস্টারকে দেখে ছাত্র দাঁড়াতেই পারে, কিন্তু মাস্টার দাঁড়িয়ে গেলে কেমন হয় বলে? নবীকে দেখে সারা জগৎ দাঁড়ায়, কিন্তু নবী দাঁড়িয়ে যায় ফাতেমাকে দেখে। কোন ফাতেমা? যেই ফাতেমাকে আমার নবীজি মাঝে মাঝে সঙ্গে সঙ্গে দেখতো। মা আয়েশা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমাকে সঙ্গে কেন দেখে? বলে, জানো আমি ফাতেমার কাছ থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই।
আল্লাহ। কোন ফাতেমা? যেই ফাতেমার জাতা আল্লাহর ফেরেশতারাতে ঘোরায়। কথায় কথা মনে পড়ে যায়, বাবা গো একদিন দুই প্রহরের টাইমে যারা হজ করেছে তারা বলবে যে না, হেলাল যা বলছে সত্যই বলছে। আমাদের এখানে যদি বাবা 30-35 হয়ে যায় রোজের পাওয়ার, থাকা যায় না বাবা। 28-30 মুশকিল হয়। আমার তো মন বলে মাইপে এত দেখিনি। মক্কা মদিনাতে মনে হচ্ছে যে 50-55-60। এত গরম, এত তাপ রোদরে, হাইরে হাইরে। প্রত্যেকটা ঘরে ঘরে আসি, কিন্তু একটা মজার কথা না বললে না, এত গরম এত গরম। কিন্তু বাবা এই দেখেন, এটা হলো ঠান্ডার দিন বাবা, তাও লাগছে গরম, ভিতর হয়ে গেছে নরম। কিন্তু আল্লাহর কসম মদিনা মাক্কাতে এত রোদের তাপ, কিন্তু শরীর থেকে এক ফোঁটা ঘাম পড়বে না, এক ফোঁটা ঘাম পড়বে না। বাবা গো আমার মা বোনেরা ভাইয়েরা, এই দুই প্রহরের টাইমে আমার নবী পাক সাহেবে লাউলা হযরত উম্মে আয়মানকে ডাকছেন। বলবে হেলাল হঠাৎ করে উম্মে আয়মান কি? বুঝলাম না তো। এই উম্মে আয়মানটা হলো আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ রেখে যাওয়া বান্দি, এর নাম উম্মে আয়মান। বলবে হেলাল রে, এই উম্মে আয়মানের বিয়ে হয়েছিল। হ্যাঁ, এই উম্মে আয়মান মেয়েটার বিয়ে আমার নবী দিয়ে দিয়েছিল। তার সঙ্গে বাবারা তার পালিত পুত্র জায়েদের সঙ্গে, আর জায়েদের সঙ্গে বিয়ে হয়ে একটা বেটা পয়দা হয়। ওই বেটার নাম রেখেছিল হযরত উসামা, জায়েদের ছেলে উসামা। ও বাবারা, এই উম্মে আয়মানকে ডেকে বলল, উম্মে আয়মান কোন উম্মে আয়মান বাবা? উম্মে আয়মান সেই উম্মে আয়মান একদিন বাবারে আমার নবীর সেবা করতে করতে বাবা নবীর ঘরে ঢুকেছে। এবার নবী শুয়ে আছেন বাবা, চোখ দুটো বন্ধ করে আছে। ভিতরে যাচ্ছে তো নবীর ঘরটা যেন বাবা একবারে খুশবু হয়ে গেছে। উম্মে আয়মান একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার আগে দেখে, পিছে দেখে। আল্লাহ আল্লাহ, এত খুশবু কোথা থেকে আসতেছে? আতরের বস্তার মুখ খুলে দিলে যেমন সেন্ট হয়, চিপিরা খুলে দিলে যেমন খুশবু ছোটে, ওই রকম গোটা ঘর যেন খুশবু হয়ে গেছে। খুশবু কোথা থেকে আসতেছে কিছু বোঝা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে বাবা গো, এটা কাঠের পাত্রে, যেমন আমাদের চা খাওয়া কাপ গলা থাকে, ওই বাটি গলা থাকে, তরকারি খাওয়া ছোট ছোট বাটি, এরকম একটা কাঠের বাটিতে যেন তরলত্ব জিনিস পানির মতো কি রাখা আছে। ও মায়মা দাঁড়ান, একটু দাঁড়ান, একটু থামেন ভাই। উম্মে আয়মান কি করলো? তাড়াতাড়ি করে, নবী তো শুয়ে আছেন, নবীকে কি জাগাবো? ওই কাঠের পিয়ালাতে যে পানিটা আছে ওইটা তুলে তিনি বিসমিল্লাহ বলে ঢক 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 করে পান করে ফেলেছে। যখন পান করে নিয়েছে বাবা, কিন্তু একটু পরে চিন্তা হয়ে গেল, নবীর ঘরে জিনিস আমি না বলে খাইয়ে নিল, এটা অন্যায় হলো। নিজের ভুলটা নিজে ধরেছে। নবীর দরবারে চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী সালামে জবাব দিল, উম্মে আয়মান খবর কি? বল হুজুর আমি একটা বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ দেন, ক্ষমা করেন। কোরআন বলে যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। কোরআন বলে তুমি যদি তোমার নাফসের উপরে জুলুম করো, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি তোমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। হুজুর গো, আপনাকে না বলে ওই কাঠের পেয়ালাতে কি রেখেছিলেন? অতএব আবে জমজমের পানি ছিল না, ওতে শরবত ছিল না, কি ছিল জানি না হুজুর, আপনাকে না বলে পান করে ফেলেছে, আমাকে মাপ দে। যেমন বলেছে আমার নবী বলে, উম্মে আয়মান এটা পান তো করে নিয়েছে, আর কিছু করার নাই। আচ্ছা বলো কেমন লেগেছে? বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, মুশক আম্বারে এমন খুশবু নাই, মধুতে বোধহয় এত মিষ্টি নাই, এত সুন্দর লেগেছে, আমি গোটাই পান করে নিয়েছে। আল্লাহ নবী মিচকি হাসলে ফা দাহাকা ওয়াকালা ইন্নাকে লান তাস্তাকি বাদালাকে বাদা ইয়াউমেকে হাযা আবাদা। বাইহাকি শরীফে লেখা আছে, নবীজি বলল মিচকি হেসে ফা দাহাকা, নবী হাসলেন। কিন্তু বাবা আমরা হাসলে 32টা দাঁত দেখা যায়, আর নবী হাসলে পারে এমন করে হাসে যে মা আয়েশার হারিয়ে যাওয়া সই পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সামনেকার মোটা দাঁত দুটো একটু উদাম হইতো, আর একবারে লাইটে হ্যালোজেনের মতন ফোকাস মারতো। হ্যাঁ, আর আহমদুল্লাহ বাংলাদেশে বলছে যে নবীর মুখে গন্ধ ছিল। তোবা তোবা তোবা। ওরে মুসলমানের, আরে বাবা গো, আমার নবী কি বললো? আরবিতে বললো, আপনারা বুঝতে পারলেন না। ফাদাহাকা ওয়াকালা ইন্নাকে লান তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাযা বাদা। আমার নবী বলল, উম্মে আয়মান ওই যে তুমি পান করে নিয়েছো, ওটা শরবত ছিল না, ওটা মুশক আম্বার
আম্বার ছিল না, ওটা জাফরান ছিল না, তাহলে হুজুর কি ছিল? বলে ওটাতে আমার পেশাব ছিল, ওতে আমি পেশাব করে রেখেছিলাম, ওটা তুমি না বলে পান করে নিয়েছো, তাহলে হুজুর আমার কি হবে? নবী বলে লান্তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাযা আবাদা। নবী বলল, এই উম্মায়মা, না বলে যখন তুমি আমার পেশাব পান করে নিয়েছো, আমি নবী বললাম আমার পেশাব তোমার শরীরে মিলে গেছে, এ দুনিয়াতে যতদিন বাঁচবা তোমাকে কোনো প্রকারের আর ব্যারাম হইবে না, কোন রকমের ব্যারাম হবে না। তাই উম্মে আয়মানকে ইন্তেকাল হওয়া পর্যন্ত কোনো ব্যারাম হয়নি রে বাবা। এই হলো হযরত উম্মে আয়মান। আচ্ছা বলো, যার পেশাব পান করলে বাবা ব্যারাম হয় না, এই নবীটাকে কোন মুখে বলি আমার মতো? মা হালেমা কি বলছে বাচ্চা কালে, ওই যে নিয়ে গেছিলেন 1 মাসের বাচ্চা হালেমা, নিয়ে যায়নি গো 2 বছর পর্যন্ত। তো হালেমা বলে নবী যখন পেশাব পায়খানা করতো টাইম মতো, আমি ধরতাম, পেশাব পায়খানা হয়ে যেত, চাড়া তুলে দেখতাম তো মাটি ফেটা ঢুকে যেত। সুবহানাল্লাহ, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, মাটি ফেটে ঢুকে যেত। এই হলো আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লাইনচ্যুত হব না, ঠিক ওই জায়গাতে চলে আসছি। উম্মে আয়মানকে নবীজি রেখে বলে, আরে উম্মে আয়মা, আমার পিয়ারি বেটি, লাডলি বেটি, আদরের দোলালি আমার বেটি ইতিম ফাতেমা, এই 2 প্রহরের সময়তে এখন কি করছে একবার দেখে আয়। উম্মে আয়মান, একটু যা তো মা, আমার ফাতেমা কি করছে একটু দেখাই, এসে আমাকে বল। আচ্ছা ঠিক আছে, গেলাম। উম্মে আয়মান গেল, ফাতেমার বাড়ি গেল, বাড়ি থেকে বাবা আশ্চর্য হয়ে ঘুরে চলে আসলো। আল্লাহর নবী দোজাহানের বাদশার সামনে দাঁড়িয়ে, কি হলো উম্মে আয়মান, কি দেখে আসলা? উম্মে আয়মান বলে, নবী গো, আজ ফাতেমার বাড়িতে একটা জিনিস দেখে আসলাম যেটা জীবনে কোনোদিন দেখি নাই। বলে কি দেখেছো বলো মা? বলে হুজুর, আপনার বেটি জাঁতা চালাচ্ছিল, জাঁতা চালাতে চালাতে নিন চলে গেছে, কিন্তু নিন চলে গেল, ফাতেমা চুপ করে গেল, জাঁতা চুপ করে নাই, জাঁতা জানে এমনি এমনি ঘুরছে। নবী বলে, এটা কোনো কথা বললি রে উম্মে আয়মান, এমনি কোনদিন ঘুরে? কেউ ঘুরাইছে? বলে না হুজুর কেউ নাই, কিন্তু ফেরেশতাকে তো দেখতে পেয়েছে না। বলে না হুজুর, আমি কেউকে দেখলাম না, একলা একলা জাতা ঘুরছে। বলে না ও উম্মে আয়মান, ইন্নী আরা মালা তারাও না, ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউ না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তা তোমরা তা শোনো না। আরে উম্মে আয়মান এমনি ঘুরে না, আমার বেটি রোজার অবস্থাতে আছে, রোজার অবস্থায় বড় কষ্ট হচ্ছে, জাতাও ঘোরাতে হবে, জব পিসাই করতে হবে, হ্যাঁ, এই জন্য কষ্ট দেখে আল্লাহ তাআলা ফাতেমার চোখে ঘুম ঢেলে দিয়েছে, নিদ চাপিয়ে দিয়েছে। ফাতেমার নিদ না গেলে জাতা ছাড়বে না, কষ্ট ছাড়বে না, ওই জন্য ফাতেমা ঘুমিয়ে গেছে। কিন্তু আল্লাহ তার ফেরেশতা দিয়া আমার ফাতেমার জাতা ঘোরাচ্ছে। সুবহানাল্লাহ। কোন ফাতেমা? যেই ফাতেমা আল্লাহর কাছে যেটা দোয়া করেছে সেটাই দোয়া বাবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হাসান হোসেনের জন্য হাসান হোসেনের জীবনীতে বলেছে, বলি নাই বাবা, হাসান হোসেনের জীবনীতে বলেছে যে জান্নাতে জামা পায়জামা চেয়েছে পেয়েছে। ফাতেমা আল্লাহর কাছে যেটা দোয়া করেছে সেটাই পেয়েছে। আহা, জান্নাতের শাড়িও পেয়েছে, থাক ওটার বলবো না। হযরত আলী মুন্ডা ভারে, স্বামী গো আমার বড় উম্মে কুলসুম দুনিয়ার খানা খাওয়াইলো, আর আমি আল্লাহর কাছে দোয়া করে সেজদায় পড়াবে জান্নাত তৈয়ারি খানা দুনিয়াতে আমার বাপকে সাহাবারাকে খাইয়ে দেন, কিন্তু আপনার মন ভারী কেন? বলছে ফাতেমা এটার বলে লাভ হবে না। কেন লাভ হবে না? এটা বলে ওটা হলে আর ওটা বলে হবে না কেন? বলে ফাতেমা এটা বলে হবে না, কি এমন কথা বলো? তখন এবার আলী বলছে, ফাতেমা গো, তো ওই যে ওসমানে গানে জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আব্বা যখন ওনার বাড়ি হেঁটে হেঁটে যায়, এক একটা কদমের বদলে 10,000 20,000 50,000 ব্যয় করে এক একটাকে গোলামকে আজাদ করে দিয়েছে। এইটা আমরা পারবো না, এটার জন্য আমরা কমা হয়ে গেল, এটার জন্য আমার মন খারাপ। আমার ফাতেমা বলে, স্বামী গো, ও স্বামী চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ফাতেমা আল্লাহর কাছে আবার দোয়া আরম্ভ করে দিল। ফাতেমা আল্লাহর কাছে দোয়া আরম্ভ করে দিল, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার টাকা নাই পয়সা নাই, আমি 10,000 20,000 টাকা ব্যয় করে
এক একটা করে গোলাম আজাদ করার শক্তি আমি রাখি না, তবে আল্লাহ আমি ফাতেমা নবীর বেটে দোয়া করে হাসান হোসেনের মা আমি দোয়া করি আল্লাহ আমার আব্বা জান উনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে যতটা ধাপ লেগেছে, জয় কদম লেগেছে, প্রত্যেকটা কদমের বদলে বদলে একটা করে গুনাহগার জাহান্নামীকে, যার জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে গ্যারান্টি যাবে, এইরকম এক একটা ব্যক্তিকে এক একটা ধাপের বদলে এক একটা করে বিনা হিসাবে জান্নাতে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাবা এই দোয়াটা করছেন ফাতেমা, কার লেগে করছে? আপনার লেগে, আমার লেগে, যে আমার আব্বার উম্মাত উম্মাতানি এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিতে হবে, যারা জাহান্নামে। হ্যাঁ, এই দোয়াটা করেছে, অধিক আল্লাহ রাজি হয়ে গেছে। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে, বলে জিবরাইল যাও আর আমার নবীকে বলে আসো ফাতেমা একটা ধাপের বদলে একটা করে লোককে জান্নাতে দেওয়ার আদেশ করেছে, আরজ করেছে, অভিযোগ করেছে, তুমি নবীকে বলে আসো, নবী যেন তার বেটি কে বলে আসে আমি ফাতেমার দোয়া ফেলতে পারি না। ফাতেমা একটা করে বলেছে, বড় কম বলে দিয়েছে, কম বলা হয়ে গেছে, বরং যাও বলো গা ফাতেমা দোয়া কবুল। নবীর এক একটা ধাপের বদলে 1000 বেটা ছেলে জাহান্নামীকে আর 1000 বেটি ছেলেকে, যাদের জাহান্নাম যাওয়া গ্যারান্টি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, যাবেই জাহান্নামে, এরকম ব্যক্তিরাকে 1000 বেটা ছেলে 1000 বেটি ছেলেকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দেব। সুবহানাল্লাহ। হযরত আলী হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। হুজুর এটা খবর দিতে এসেছে। কি খবর? বলে আপনার বেটি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছে। তাই নাকি? কি দোয়া গো? বলে দোয়াটা হলো যে আপনি ওই ওনার বাড়ি হেঁটে হেঁটে গেছিলেন, তো ফাতেমার টাকা নাই, পয়সা নাই, তো কি করে গোলাম আজাদ করবে, তো আল্লাহকে বলেছে যেন আমার বাপের এক একটা ধাপের বদলে একটা করে গুনাহগারকে জান্নাতে দেয় বিনা হিসাবে। আচ্ছা, তো আমার আল্লাহ ওতে রাজি নাই। আল্লাহ বলে একটা নয়, আমার নবী যেন তার বেটিকে বলে দেয় একটার বদলে আমি 1000 বেটা ছেলেকে আর 1000 বেটি ছেলেকে বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই খবরটা দেন, বলুন নবী খুশি হবে কিনা? নবীর উম্মাতের জান্নাতের খবর আছে, নবী খুশি হবে কিনা? নিশ্চয়ই খুশি হবে। বাবা গো, ওনে নবীজি আনন্দ করে ফাতেমার বাড়ি গেলেন। ফাতেমার বাড়ি গিয়ে বলল, মা কই আমার মা? এ তো আব্বু আসুন, বেটে একটা খবর আছে। কি খবর? বলে তুমি নাকি দোয়া করেছ আল্লাহর কাছে এক একটা কদমের বদলে একটা করে জান্নাতি জাহান্নামীকে জান্নাতে। বলে হ্যাঁ করেছিলাম। বলে এইমাত্র আমার কাছে জিবরাইল এসেছিল, জিবরাইল বলে গেল এক এক কদমের বলে একটা নয় 1000 বেটা ছেলে 1000 বেটি ছেলেকে তোমার দোয়ার কারণে বিনা হিসাবে জান্নাতে দিবে। ফাতেমা শুনে খুশি হয়ে গেল, ফাতেমা শুনে খুশি হয়ে গেল। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, তাহলে সেই ফাতেমা আর সেই নবী আমরা 5 পাঞ্জাতনকে মানি। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এই 5 পাঞ্জাতনকে আমরা মানি রে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 5 পাঞ্জাতনকে মেনে চলবেন, ইহ জগৎ পর জগতে কাজ হবে।